টাঙ্কি পরিষ্কার করলেন? পানির ট্যাঙ্কি। ও শেষ? না, কাছাকাছি আরেকবার ভরছি। ও অনেক কষ্ট না এই গরমে? হ্যাঁ এটাই ঠিক, কর্ম করতে এলে তো পেটের জন্য সব কষ্টের সহ্য। কষ্ট করতে হয়, জীবনে বাঁচতে হইলে কষ্ট করতে হয়। ফ্যান কি এই পাশেরটা করবেন? আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখন বাজে 11টা, বেলা 11টা বাজে। তো রান্নাঘরে আসছি, এসে দেখি ওনাদের কাজ করতেছে পাশের বাসায়। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন ওনারা কিভাবে কাজ করে এই গরমের ভিতরে, মানুষ কত কষ্ট করে কাজ করে। এখন তো পানি ফেলানো শেষ, এখন কি করবেন? কষ্ট করে আর কি ইনকাম করতে হয়, সেটাই দেখলাম আর ওনাদের সাথে কথা বললাম। উনি এখন টাঙ্কির ভিতর ঢুকে যাচ্ছে, ঢুকে টাঙ্কিটা পানি ফেলাইয়া দিছে। আর এখন আবার বাকি পানি আছে, ওই পানিটা ফেলে ধুয়ে ঘষে ধুয়ে আর কি কাপড় দিয়ে মুছে নেবে। আর এদিকে আমাদের বাসায় গ্যাস নাই, রান্না রেখে বসে আছি। ভিতরে চলে গেছে, তার ওইদিকে গ্যাসের অবস্থা দেখতে যায় লোকটা আর কি টাঙ্কির ভিতরে ঢুকে গেছে। আজকের আকাশটা অনেক সুন্দর, কি বাতাস। এইভাবে আবার ধুবে পানি ফেলে পরিষ্কার করে দাঁড়ায় দেখতেছিলাম ওই যে পানিগুলা ফালাইতেছে। দেখুন অনেক কষ্ট এই রোদ্রের মধ্যে কাজ করা, গরমের মধ্যে। টাঙ্কির ভিতর ঢুকে এই গরমের মধ্যে কাজ করা আমার দেখে ভয় লেগে গেছে, দম বন্ধ হয়ে আসে। এরকম করে কাজ করতে যায় কিন্তু অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও হয়, মানুষ নাকি বিষাক্ত গ্যাসে মারা যায়। তো আমার সেই কথা মনে পড়তেছিল। তো ওনার টাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ওই নিচের পানিগুলা ঝাড়ু দিয়ে আর কি বের করে দিচ্ছে। অনেক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটে, টাঙ্কির পরিষ্কার করতে যায় অনেকে মারা যায় অনেক জায়গায়, কারণ এটার ভিতরে বিষাক্ত গ্যাস। এটা তো না আর কি, নিচে যে ওই যে সেপটিক ট্যাঙ্কি থাকে ওইটার ভিতরে, এটা তো ভয় আছে হালকা পাতলা, তো ওগুলোর ভিতরে বেশি ভয়। তো ওনাদের কাজ এখন শেষ, ওনারা চলে যাচ্ছে। ওই যে দেখুন সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। আজকে অনেক বাতাস। এদিকে সোহাগের আব্বু আম কেটে নিচ্ছে। গতকালকে আম আনছিল কয়েকটা মানে কি 2 কেজির মতো। 2 কেজি না, আড়াই কেজি আম আনছিল গতকালকে। আপনাদের সাথে শেয়ার করব ভুলেই গেছিলাম। তো ওই যে সেখান থেকে আম বের করে নিয়েছি, একটা ছেলে খাবে তার জন্য কেটে নেওয়া হচ্ছে। তা আমগুলো অনেক সুন্দর ছিল, এই দেখতেই পাচ্ছেন, আর মিষ্টিও ছিল মাশাআল্লাহ। এই যে আমের কালারগুলো দেখুন অনেক সুন্দর, ফরমালিন মুক্ত, এটা ফরমালিন ছাড়া আম। আর এদিকে ভাত বসাই দিছি, এখন 3টা বাজে, গ্যাস চলে আসছে। তো ভাতটা বলক এসে গেছে। আর এদিকে আমি রান্না করব হচ্ছে কচুর ঘাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো কচুর ঘাটিগুলো বের করে নিলাম, 2 দিন আগে আনছিল, ফ্রিজে রেখে দিছি। তো বের করার পর দেখি কচুর ঘাটিগুলোর মধ্যে, কচুর ঘাটি না আমরা কচুরমুখী বলি, কচুর মুখিগুলোর মধ্যে অনেক মাটি কাদা।
কাটতে যাব এমন সময় দেখি এরকম অবস্থা। তো ভাবলাম যে একটু ধুয়ে নেই, ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো। এত কাদা মাটি কচুরমুখী আমি কখনোই দেখি নাই, আজকে প্রথম দেখলাম। কি কচুরমুখী আনছে সোহাগের আব্বু, দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। এত কাদা ধুইতেছি তারপর কাদা সারে না, কাদা মাটি এত আঠালো। ধুইতে ধুইতে আমার একদম অবস্থা খারাপ, মেজাজও খারাপ হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, সোহাগের আব্বুর উপরে অনেক রাগ উঠছিল এই সময়। এইরকম দেখে কেউ আনে বলেন? দেখুন গায়ের থেকে আর কি কাদা ছাড়তেছে না, হাত দিয়ে ঘষে ঘষে দিতেছি তারপরও ছাড়ে না। তো যাই হোক বন্ধুরা, ধুইতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। এই দেখুন কী রকম কাদা, কাদা না তো কাদা হইলে তো চলে যেত, মাটি একদম আঠালো মাটি, ছাড়েই না এর গায়ের থেকে। কেমন কচুরমুখী, আমি এরকম কচুরমুখী আমার জীবনেও দেখিনি। ধুইতে 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 অনেক সময় লাগছে, দেখতেই পাচ্ছেন, তাও কিন্তু এখনও ময়লা ছাড়ে নাই। তো যাই হোক, এভাবে ধুয়ে উঠিয়ে নিলাম। এখন কেটে নিব ছিলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট চিংড়ি দিয়ে। আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে। আর এদিকে যে ডাল বসাইছিলাম, ডাল হয়ে গেছে, ডালটা গোটা দিয়ে নিলাম, এখন বাগার দিয়ে নিব। তো এই যে বন্ধুরা, কচুরমুখীটা দেখুন ছিলে কেটে ভালোভাবে ধুয়ে নিছি। কচুরমুখী ধোয়ারও কিন্তু একটা টেকনিক আছে, সেইভাবে ধুইলে কিন্তু আর কি যে পিছলা পিছলা থাকে না, পিছলা পিছলা ওটা থাকে না। তো টেকনিকটা আপনাদের আরেকদিন দেখিয়ে দিব। তো এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য তেল কড়াই বসাই দিছি, আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে রসুন পেঁয়াজ ভেজে নিয়ে ডালটা বাগার দিয়ে নেব। তো এখানে এই যে রসুন দিয়ে দিলাম। ডাল তো আমাদের রান্না করতেই হয়, ডাল না রান্না করলে আমাদের ঘরে খাওয়া চলে না। তো এই যে এখানে বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে রসুন খায় না ডালে, আমার রসুন না দিলে ভালো লাগে না, ডালের টেস্ট আসে না। বন্ধুরা, এদিকে আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আমি ডাল বাগার দিয়ে নামিয়ে নিছি। এখন দিয়ে তরকারি রান্না করব, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। তো এখানে সব কিছু রেডি করে নিছি, আর এখানে আমি হাঁড়িতে দিয়ে দিছি তেল, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজার পর দিয়ে দিব একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিব, রসুন বাটা দিব না, কারণ চিংড়ি মাছে রসুন বাটা খেতে হয় না, তার জন্য রসুন বাটা দিব না, শুধু একটু আদা বাটা দিব। তো এই তো এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে একটু কষিয়ে তারপর অন্যান্য মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই তো আদা রসুন আর চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে আদা রসুনের সাথে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নিলে ভালো হয় আর কি, ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো অনেকে তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখে, তো আমি আর উঠিয়ে রাখি না, এভাবে আর কি ভেজে নিয়ে ওইভাবে মশলাটা দিয়ে দিই। তো এই যে বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কচুরমুখী, যে কেটে ধুয়ে রাখছি সুন্দর করে পরিষ্কার করে। এত কাদা ছিল কচুরমুখীগুলা যে আমার আজকে যা ধুইতে পরিষ্কার করতে যাওয়া অবস্থা খারাপ, হাতটা চুলকাইতেছিল। তো খেতে কিন্তু গলায় ধরবে না, হাতে যখন চুলকাইছে খেতে কিন্তু গলায় ধরবে না।
অনেকে ভয়ে কচুরমুখী খায় না, কচুরলতি খায় না, গলায় চুলকাবে সেই ভয়ে। তো এখানে কষিয়ে নিলাম কচুরমুখী। আর বন্ধুরা আমি কষানোর পর ঝোল দিয়ে আর কি ঢেকে দিছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখন আমার এই যে তরকারিটা বলক এসে গেছে আর ঝোলটাও অনেকটা কমে আসছে। আর এদিকে কচুরমুখীগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন আমি এই যে কিছু বারান্দা থেকে পুঁই শাক আর মিষ্টি কুমড়ার পাতা এনের মধ্যে দিয়ে দিছি। 2-3টা পুঁই শাকের পাতা ছিল আর মিষ্টি কুমড়ার পাতা ছিল, সেটাই ছিঁড়ে এনে তরকারিতে দিয়ে দিছি। গাছগুলো আর বাড়বে না, মরে যাচ্ছে। তো ভালোই দেখা যাচ্ছে কিন্তু। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। মাশাআল্লাহ, আজকে চিংড়ি মাছ আর কচুরমুখীর তরকারি অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অবশ্যই ভালো হবে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন। তো এই যে এখানে আমি খাবার টেবিলে নিয়ে আসছি, সোহাগের আব্বু খেতে বসে গেছে। আর গতকালকে ডাল ভর্তা করছিলাম, মুসুরির ডাল ভর্তা, সে কিছু ভর্তা ছিল, ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছে আগে প্রথমে, তারপরে যে তরকারি দিয়ে খাবে। ওইদিকে ছেলের জন্য ভাত বেড়ে রাখছি, ওকে ডাকতেছি, ও মোবাইল নিয়ে বসে আছে। তো সোহাগের আব্বু যে তরকারি নিচ্ছে দেখুন। সোহাগের আব্বু আবার বেশি তরকারি, তো সোহাগের আব্বু তরকারি নিয়ে নিচ্ছে। আর দেখুন কচুরমুখীটা কি সুন্দর গলে গেছে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। সে পর্যন্ত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।